সোনামুড়া প্রেস ক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠিত হয়েছে। প্রেস ক্লাবের কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় ক্লাবের সকল সদস্যদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে নতুন কমিটি নির্বাচন করা হয়। একই সঙ্গে কার্যকরী কমিটির সদস্য সংখ্যা 7 থেকে বাড়িয়ে 9 জন করা হয়েছে। সবাই প্রথমে সম্পাদক অভিজিৎ বর্ধন গত 3 বছরের কর্মকাণ্ড নিয়ে সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেন। প্রতিবেদনে প্রেস ক্লাবের বিভিন্ন কার্যক্রম ও সাফল্যের বিবরণ তুলে ধরা হয়। উপস্থিত সদস্যরা প্রতিবেদনের উপর আলোচনা করেন এবং সম্পাদকের কাজের প্রতি সন্তোষ প্রকাশ করেন। এরপর সর্বসম্মতিক্রমে পূর্ববর্তী কমিটিকে পুনর্নির্বাচিত করা হয়। নবগঠিত 9 সদস্যের কার্যকরী কমিটিতে সভাপতি হিসাবে পুনরায় নির্বাচিত হয়েছেন বিপ্লব চক্রবর্তী এবং সম্পাদক হিসেবে দায়িত্ব থাকছেন অভিজিৎ বর্ধন। এছাড়া সহসভাপতি তাপস লস্কর, সহ সম্পাদক টোটন চৌধুরী, কোষাধ্যক্ষ অমিত দত্ত, অফিস সম্পাদক নরেশ দাস এবং কার্যকরী সদস্য হিসেবে স্বপন চক্রবর্তী, জহিরুল ইসলাম ও মোহাম্মদ মামুন নির্বাচিত হয়েছেন। উল্লেখযোগ্যভাবে এবারের কমিটিতে নতুন সদস্য হিসেবে যুক্ত হয়েছেন সাংবাদিক নরেশ দাস ও মোহাম্মদ মামুন। কমিটি গঠনের পর নবনির্বাচিত সদস্যরা সাংবাদিকদের পেশাগত স্বার্থ রক্ষা, প্রেস ক্লাবের সার্বিক উন্নয়ন এবং পরিকাঠামো সম্প্রসারণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। পাশাপাশি প্রেস ক্লাবের উন্নয়নের স্বার্থে প্রশাসনের সহযোগিতাও কামনা করেন তারা। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আমরা সাধারণ সভায় মিলিত হয়েছি। আমাদের সাধারণ সভার মাধ্যমে পুরনো কমিটি রিজলভ করে নতুন কমিটি নির্বাচিত হয়েছে এবং এই কমিটিতে সভাপতি হিসাবে পুনর্নির্বাচিত হয়েছে বিপ্লব চক্রবর্তী এবং সাধারণ সম্পাদক হিসাবে অভিজিৎ বর্ধন পুনর্নির্বাচিত হয়েছে। কোষাধ্যক্ষ হিসাবে নির্বাচিত হয়েছে অমিত দত্ত, সহসভাপতি হিসাবে তাপস লস্কর এবং সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছে টোটন চৌধুরী। তো আমাদের এই কমিটি বিভিন্ন ক্ষেত্রে কর্মসূচি আজকে ঘোষণা করেছে। তার মধ্যে আমাদের প্রশাসনের কাছে দাবি থাকবে যে আমাদের এই পরিকাঠামো এটাতে আমাদের সংকুলন হচ্ছে না, তাই আমরা নগর পঞ্চায়েত সহ বিভিন্ন কর্তৃপক্ষের কাছে দাবি করব আমাদের জন্য যাতে পরিকাঠামো একটু বড় করে বা কোনো স্থান অথবা বড় পরিকাঠামোতে আমাদেরকে দেওয়া হয় এবং বিভিন্ন কর্মসূচি আমরা জনকল্যাণমূলক হাতে নিয়েছি। ভবিষ্যতে আমরা সেই রূপরেখায় কাজ করব।